জারকানি শারহুল মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডের 577 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। নাবহানি হুজ্জাতুল্লাহ আলাল আলামিনের 422 পৃষ্ঠার মধ্যে এনেছেন। হালাবি আসসিরাতুল হালাবিয়ার দ্বিতীয় খণ্ডের 359 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল্লামা কাশতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আনিল হাসান أتى رجل أن النبي صلى الله عليه وسلم فذكر له أنه طرح بنية له في وادي كذا فانطلق معه إلى الوادي। হযরত হাসান রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে অনেক পূর্বে ইন্তেকাল করেছে, অমুক জায়গায় তাকে দাফন করেছি। আপনি বলেছেন আপনি সত্য নবী, দেখি জানতো, দেখি আমার সন্তানটা, মেয়েটা কবরের মধ্যে আছে, আপনি ডাক দেন, আমার সন্তানটাকে একটু জীবিত করে দেখান তো দেখি। সুবহানাল্লাহ। হাদিস শোনাচ্ছি আপনাকে। রাসূল গেলেন ওই পাহাড়ের মধ্যে, কবরের মধ্যে দাঁড়ালেন। দাঁড়ার পর রাসূল বললেন, ওয়া নাদাহা বিইসমিহিমা ইয়া ফুলানাতু আজিবি বিইذনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের কবরের কাছে গিয়ে মেয়েকে ডাক দিলেন, অমুকের মেয়ে অমুক, তুমি কবরের মধ্যে আছো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিলাম, তুমি কবর থেকে উঠে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব ডাকতে দেরি হয়েছে। ওই মেয়েটা কবর ফেটে দাঁড়িয়ে গেল, বলল, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল, আমি উপস্থিত, রাসূল আমি হাজির। রাসূল বললেন, ও মেয়ে, কান পেতে শোনো, এই পৃথিবীর মধ্যে যখন তুমি ইন্তেকাল করো তখন তোমার মা বাবা বিধর্মী ছিল, ইসলাম কবুল করে নাই। এখন তোমার মা বাবা ইসলাম গ্রহণ করেছে। ফাইন্না আবাওয়াইকি কাদ আসলামা ফাইন্না হাবাবতি আন আরাদ্দাকা আলাইহিমা। যদি তুমি চাও আমি রাসূল পারমিশন দিয়ে দেব, আর কবরে যেতে হবে না, বাকি জীবন তোমার মুসলমান মা বাবার সাথে জমিনের মধ্যে তুমি কাটাবে। তুমি যদি চাও তোমাকে আর কবরে দিব না। কথা বুঝবেন, রাসূল বলছেন আর কবরে যেতে হবে না, বাকি জীবন তোমার মুসলমান হয়েছেন মা বাবা, তাদের সাথে তুমি কাটাতে পারো তুমি যদি চাও। কিন্তু মেয়েটা এমন একটা জবাব দিয়েছেন আপনি কল্পনাও করতে পারবেন না। মেয়েটা বলল, লা হাজাতা লি ফিহিমা ওয়াজাতুল্লাহ খাইরান লি মিনহুমা। ওগো আল্লাহর রাসূল শুনেন কান পেতে, এই পৃথিবীর মধ্যে থেকে যখন আমি গত হয়ে গিয়েছি কবরের মধ্যে গো রাসূল, আমি কবরের মধ্যে গিয়ে দুনিয়ার থেকে শ্রেষ্ঠ আখিরাতকে পেয়েছি, আমার মা বাবার থেকে শ্রেষ্ঠ আমি আমার আল্লাহকে খুঁজে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। রাসূল ছিলেন এমন, রাসূল যখনই ডাক দিতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে মৃতরা জীবিত হয়ে যেত। এটা ছিল রাসূলের খুসুসিয়ত। বলেন সুবহানাল্লাহ।